নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসি। এই যে দেখো, ঘিটা দিয়ে দিলাম। আমার চাল কম, সেজন্য আমি কম ঘি দিয়েছি। তোমাদের চাল অনুযায়ী ঘি দেবে। আর এই যে দেখো, কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। মানে তোমরা চাল অনুযায়ী সব কিছু দেবে। আমার চাল কম, আমার 2 কোট্টা চাল, সেজন্য আমি অল্প নিয়েছি জিনিস। আচ্ছা দেখো, এখন মানে একটু ছিল তো প্লেটে, সেটাই দিয়ে দিচ্ছি। আর এখন একটু হালকা করে ভেজে নেব। তারপরে এটাতে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে দিলে কী হয়, ভালো হয় খেতে, মানে ভালো লাগে আর কি, সেন্টটা ভালো আসে। ভালো করে ভেজে নেব। ফ্লেমটা একরকমই রাখবে, যদি কমানো থাকে কমানো রাখবে, বেশি থাকলে বেশি থাকবে। আর এখন দেখো, চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু ভেজে নেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা বেশি মানে একরকম রাখলে কী হবে, জিনিসটা ঠিক থাকবে। আর যদি তোমরা কমাও বাড়াও, তাহলে জিনিসটা কী হবে, মানে ভালো মতন ভাজা হবে না। একটু হালকা ভেজে নেব ভালো করে। আর এই দেখো, এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব, যাতে হালকা গন্ধটা যাতে না থাকে, মানে কাঁচা একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যাতে না থাকে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিও। আর এই যে দেখো, এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। আমার এইভাবে দিয়েই অভ্যাস, তো আমার এইভাবে সঠিক হয়। আমি যদি চামচে নিই তাহলে আমার মানে 19-20 হয়ে যায়, খেতেও ভালো হয় না জিনিসটা। যে ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব যাতে জিনিসটা সুন্দর মিলে যায় সব কিছুর সাথে। এমনি জল দিলে তো গলে যাবে, তাও আমি ভেজে নিই, ভেজে নিলে ভালো হয় আর কি। আর এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে এটাকে একটু ভাজা ভাজা করবো, মানে একটু হালকা নাড়াচাড়া করবো। একটু ভেজে নিলে খেতেও ভালো হয়। তারপরে এর মধ্যে এলাচ থেতো করা ছিল, সেটা দিয়ে দেবো। এলাচটা দিয়ে এখন এটাকে আবার হালকা ভেজে নেব। তাহলে কী হবে, যখন সিটিটা দেবে না, তখন মানে সুন্দর একটা স্মেল হয় ঘিয়ের সাথে এলাচের, তো ভালো লাগে। তো আমার তো 2 কোটা চাল, সেই জন্য আমি 2 গ্লাস জল দেবো, পরিমাণ মতন জল দেবো। গ্লাসে দিয়ে দিয়ে ভালো বোঝা যায়। দেখো, যে দিয়ে দিচ্ছি। আমার একটু কম হয়েছিল তো ফার্স্টে, এই জন্য আমি আবার একটু দিয়ে দিচ্ছি। তোমরা একদম বুঝে দেবে, তাহলে দেখবে জিনিসটা সুন্দর হবে। আর খেতেও খুব ভালো হয়েছিল, জানো, ভালো লেগেছে। লাস্ট ফিনিশিংয়ে দেখবে তোমরা। আর এখন দেখো, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে দেখো, এখন নিভিয়ে দিলাম। এখন নামিয়ে নিলাম। এখন দেখো কি সুন্দর হয়েছে। সেন্টটা খুব সুন্দর ছিল, জানো, পুরো বাড়িয়ে মোমো করছিল। এত সুন্দর হয়েছে ব্লাউটা, দেখতে ভালো লাগছে। কাজুগুলো কি সুন্দর ভেজে নিয়েছি, এই জন্য উপর দিয়ে ভেসে উঠেছে, আর ভালো লাগছে। ব্রাউন ব্রাউন কালার হয়ে আছে। আমি বাসমতি চাল নিয়েছি, তোমরা চাইলে জোহা চালও নিতে পারো। জোহা চাল দিয়েও সুন্দর হয় খেতে, ভালোও লাগে। এই যে দেখো, একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব কিছু মিলে যায় ভালো করে। আর এখন দেখো কি ভালো লাগছে না দেখতে। আর এখন একটু হালকা ঘি দিয়ে দেবো। মানে আমি দিয়েছিলাম তখন, এখন মানে একটু কম লাগছে, এই জন্য একটু বেশি দিয়ে দিলাম। আর এখন এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কি সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন কি সুন্দর হয়েছে জিনিসটা। আমি 2 কোটা চালে 2 গ্লাস জলই দিয়েছি। আপনারা চাইলে যদি 3 কোটা চাল নেন তাহলে 3 গ্লাস জল দেবেন। দেখেন কি সুন্দর হয়েছে এখন জিনিসটা। আর এই যে দেখেন, একসাথে চিকেন কারি আর হলো আপনার প্লাউ। কি ভালো লাগছে দেখছে না, সুন্দর হয়েছে জিনিসটা। আজকের জন্য এতটুকুই, ফিরে আসছি আবার অন্য একটা ব্লগ নিয়ে।